সোলার আলো বসে মাথায় টাঙাবে প্রধানমন্ত্রী সূর্য যোজনাতে। নমস্কার, শুরু করছি আজকে নিউজ রুম। আর আমি সৌমেন, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আর প্রতিদিন এই নিউজ পোল বাংলার নিউজ রুমে আমরা বাংলার সবথেকে বড় রাজনৈতিক বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করি। জানেন যে সামনেই হচ্ছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো কিন্তু ঘোষণা করা হয়নি, তবে সমস্ত রাজনৈতিক দলেরা, বিশেষ করে শাসক তৃণমূল এবং বিজেপি কিন্তু নেমে পড়েছে তাদের মধ্যে ঘর গোছাতে। তবে এরই মধ্যে গতকাল তমলুকে শুভেন্দু অধিকারী কিন্তু একটা মারাত্মক ঘোষণা করেছেন। শুভেন্দুবাবু এতদিন ধরে বাংলায় বিজেপির যে অন্যতম প্রধান মুখ, সেই মুখ কিন্তু তিনি বলছেন যে এবার নাকি ভোটে এক কাট্টা থাকবেন সনাতনীরা। তবে শুভেন্দুবাবুর এই যে সনাতনী বা হিন্দু ভোটকে এক জায়গায় নিয়ে আসার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কি কোথাও কি একটু হলেও ঘাটতি পাচ্ছে, বা কোথাও কি একটু হলেও কি বাধা প্রাপ্ত, কোথাও কি একটু হলেও চিন্তাপ্রাপ্ত হচ্ছেন যে আদেও কি আসবে সনাতনীদের ভোট এক জায়গায়, নাকি এবছরও মানে 26-এও সেই শাসক তৃণমূল কিন্তু বাজিমাত করে বেরিয়ে যাবে। যার জন্য গতকাল বিশেষ করে রবিবার দিন তমলুকের সভা থেকে শুভেন্দু অধিকারী একটা বড় ঘোষণা করলেন। কি বড় ঘোষণা করলেন, প্রথমেই শোনাবো তার সেই বক্তব্য। মায়েদের দিদিদের বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে। 1 লাখ কোটির বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসে মাথায় টাঙাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, मोदी जी पाइपलाइনের জল, স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রতি বছর এসএসসি, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত, 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা, তালা খুলবে বিজেপি। দেখছেন যে শুভেন্দুবাবু যে ঘোষণা করেছেন, সেই ঘোষণা কিন্তু পরিষ্কার বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার হবে 1 থেকে 3000 টাকা, 1,20,000 আবাস নয় 3 লাখের আবাস যোজনা থাকবে, এবং 200 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেবেন। তাহলে এই 200 ইউনিট বিদ্যুৎ কে দিয়েছিল? দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল দিয়েছিল। আর অরবিন্দ কেজরিওয়াল দিয়ে এই 200 ইউনিট বিদ্যুতের ছাড় দিয়ে কিন্তু রীতিমতো কিন্তু একটা মাইলস্টোন হয়ে গিয়েছিলেন রাতারাতি ভারতীয় রাজনীতিতে। তাহলে শুভেন্দুবাবু কি কার্যত বঙ্গ বিজেপির ঘোষণাপত্রটা হলদিয়া থেকে জারি করে দিলেন? মানে কোথাও কি তার মনে হচ্ছে যে না, শুধুমাত্র মেরুকরণের রাজনীতি করলেই এইবার 26-এর আসর মাত করতে পারবে না বিজেপি? এই চিন্তা ভাবনা থেকেই কি হলদিয়ার সভা থেকে তিনি পরিষ্কার কার্যত বঙ্গ বিজেপির প্রচারের সুরটা তিনি বেঁধে দিলেন? উন্নয়ন মানে তার সাথেও দেখেছেন আরও একটা কথা বলেছেন যে হাতে পায়ে ধরে টাটাদের ফিরিয়ে আনবেন। তার মানে কোথাও একটা শিল্পায়ন, কর্মসংস্থান, এবং আরও কি বললেন যে ঘরে ঘরে কর্মসংস্থানের বিষয়টি দেখবেন। তার মানে কোথাও গিয়ে শুভেন্দুবাবুর মধ্যে কি একটু দ্বিচারিতা দেখা যাচ্ছে? মানে হিন্দু ভোট বা মেরুকরণের রাজনীতি যদি বাংলার মাটিতে কাজ না করে তাহলে উন্নয়নের রাজনীতিকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। সেই জন্যই তিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার 1000 থেকে 3000 করা হবে। আর কি বলছেন, আবাসের বরাদ্দ বাড়ানো হবে, 3 লাখ টাকার বাড়ি দেওয়া হবে, নলবাহিত জল দেওয়া হবে, আর কি দেওয়া হবে যে 200 ইউনিট বিদ্যুৎ। মায়েদের দিদিদের বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে। 1 লাখ কোটির বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসে মাথায় টাঙাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, मोदी जी पाइपलाइনের জল। বিরাট ভালো কথা, এবং সব থেকে তাৎপর্যপূর্ণ কথা তিনি বললেন যে হাতে পায়ে ধরেও কিন্তু টাটাদের ফিরিয়ে আনা হবে এই বাংলার বুকে, যাতে বাংলায় কর্মসংস্থান হয়। কেন শুভেন্দুবাবুর মুখ থেকে এই শব্দগুলো বেরোলো তমলুকের সভা থেকে? কেননা একটু যদি ফ্ল্যাশব্যাকে যাই, 21-এর যে বিধানসভা নির্বাচন ছিল
সেই বিধানসভা নির্বাচনে তৃণমূলের একটা প্রধান প্রচারের লক্ষ্য ছিল কি লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূল কংগ্রেস কিন্তু শহর থেকে গ্রাম, এই শহর থেকে শহরতলি সর্বত্র কিন্তু একটা প্রচার দিয়ে তারা নিয়ে যেতে পেরেছিল যে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে। কোথাও গিয়ে এই প্রচারটা কিন্তু বাংলার ভোটারদের মনে দাগ কেটেছিল, আর সেই দাগ কাটা ডিভিডেন্ড কিন্তু পেয়েছিল তৃণমূল কংগ্রেস 21-এর নির্বাচনী ফলাফলে। তাই 26-এও যাতে তৃণমূল কংগ্রেস এই রকম কোনো কিছু প্রচার না করতে পারে তার জন্যই কি আগেভাগে তমলুকের সভা থেকে শুভেন্দুবাবুরা সেই প্রচারটাই সেরে নিলেন। তাহলে তার জন্যই কি তমলুক থেকে তাকে ঘোষণা করতে হলো যে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার হবে 1 থেকে 3,000 টাকা, ঘরে ঘরে 200 ইউনিট বিদ্যুৎ এবং হাতে পায়ে টাটাদের ধরে ফিরিয়ে আনা হবে বাংলার বুকে যাতে কর্মসংস্থান হয়। তার মানে কোথাও গিয়ে মেরুকরণের একটা রাজনীতি বা মেরুকরণের যে ইঙ্গিত সেটা কোথাও গিয়ে বাংলায় একটা ধাক্কা খেতে পারে, তার জন্যই আগেভাগে বিকল্প চাল দিয়ে রাখলেন কি শুভেন্দুবাবু। একদম রাজনৈতিক মহলে নানান প্রশ্ন হচ্ছে, কেননা বাংলার যদি একটু ইতিহাসটা লক্ষ্য করা যায়, নির্বাচনী ইতিহাস, তাহলে বাংলার বুকে মেরুকরণের রাজনীতি কিন্তু সব সময় কাজ করে না, বা বলা যেতে পারে অধিকাংশ সময় বাংলার বুকে কিন্তু মেরুকরণের রাজনীতি কাজ করেনি, বরং কাজ করেছে অনেক রাজনৈতিক ইস্যু, অনেক উন্নয়নের ইস্যু। এবং বিগত নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস যেভাবে তার জনমুখী প্রকল্পের ডিভিডেন্ড ভোট বাক্সে পেয়েছে এবং যেভাবে জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে নিয়ে গিয়েছে, সেই জায়গার থেকে ভয় পেয়ে কি শুভেন্দুবাবুরা এইসব কথা বলছেন যে কার্যত তাই হলদিয়ার জনসভা থেকে শুভেন্দুবাবুকে প্রথমেই উন্নয়নের কথা বলতে হলো। তবে এখনও ভোট আসতে অনেক দেরি আছে, ভোটের দিনক্ষণ এখনও তৈরি হয়নি, বঙ্গ বিজেপির সভাপতিও ঠিক হয়নি। তবে শুভেন্দুবাবু কার্যত যে বঙ্গ বিজেপির প্রচারের মুখটা বেঁধে দিয়েছেন বা একদম প্রচারের অভিমুখটা স্থির করে দিয়েছেন, সে কথা কিন্তু বলাই যায়। মায়েদের দিদিদের বোনদের 1,000 নয় 3,000 টাকা দেবে। 1 লাখ কোটির বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাকাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।